বন্ধুরা, আজকে দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের দুটি গল্প শোনাবো। প্রথম বিষয়, কথায় আছে মূর্খ বন্ধুর চাইতে চালাক শত্রু ভালো। মূর্খ বা বোকা বন্ধুরা আপনার জন্য যাই করুক না কেন তার ফলস্বরূপ ক্ষতির সম্ভাবনা বেশি থাকে। কারণ যেহেতু সে আপনার বন্ধু, আপনি তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন। সেও চেষ্টা করবে ভালো কিছু করার, কিন্তু রেজাল্ট যা আসবে সেটা আপনাকে অনেক কষ্ট দেবে। দ্বিতীয় বিষয়, আমাদের মাইন্ডের মধ্যে যে গার্বেজ ভরা আছে সেগুলোকে কখনো নিজের থেকে বার করার বা পরিষ্কার করার চেষ্টা করেছেন? অর্থাৎ আপনি কি কখনো অহংকার, শত্রুতা, দুঃখ, রাগ নিজের থেকে আলাদা করার চেষ্টা করেছেন, ফেলে দেওয়ার চেষ্টা করেছেন? মানুষ এই সকল আবর্জনার জন্য উপর থেকে যতই সুন্দর দেখতে লাগুক, ভেতর থেকে ডিপ্রেসড থাকে, জীবনের আনন্দ নিতে পারে না। আশা করব দুটি গল্পই আপনাদের ভালো লাগবে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পগুলো ভালো লাগলে একটা লাইক আশা করব। এক মালির গল্প শোনাবো আজ। সে রাজার বাগানের দেখাশোনা করত। প্রতিদিন প্রতিটি গাছের যত্ন নিত সে। তার তত্ত্বাবধানে বাগানের সৌন্দর্য দিন দিন বাড়ছিল। রাজাও মালির কাজে খুব সন্তুষ্ট ছিল। সেই বাগানে ছোট বড় সব ধরনের গাছ ছিল। কিছু বানর সেই বাগানেই থাকত। সেই বানরদের যে সর্দার ছিল তার সাথে সেই মালির বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। একদিন নগরে বেশ বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতি বছরই এই অনুষ্ঠান হয়, কিন্তু গাছের যত্ন নেওয়ার তাগিদে কোনো বছরই সেই অনুষ্ঠান দেখতে পারেনি সে। এই বছর তার খুব ইচ্ছা হয় এই অনুষ্ঠান দেখার, কিন্তু যাওয়ার ইচ্ছা থাকলে তো আর হবে না, কিছু একটা তো ব্যবস্থা করতে হবে। সে না থাকলে গাছে জল দেবে কে? অনেক চিন্তা ভাবনা করে সে একটা প্ল্যান করে। সে তার বন্ধু সেই বানর সর্দারকে ডাকে আর বলে, বন্ধু, একটা বিশেষ কাজে আমাকে যেতে হবে একদিনের জন্য, কালকেই যাব। তুমি যদি 2 বেলা গাছে জল দেওয়ার দায়িত্বটা নাও তাহলে খুব উপকৃত হব। সেই বানর সর্দার বলে, নিশ্চয়ই বন্ধু, বন্ধুর জন্য এইটুকু করতে পারবো না? তোমার উপকার করে বেশ ভালোই লাগবে আমার, তুমি নিশ্চিন্তে যাও। বন্ধুকে দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হয়ে প্রথমবার নগরে সেই বিখ্যাত অনুষ্ঠান দেখতে যায় সে। এইদিকে সেই বানর সর্দার তার দলের সমস্ত বানরদের ডাকে এবং বলে, আমার বন্ধুর দেওয়া কাজ যত্ন সহকারে শেষ করতে হবে। আজ 2 বেলা এই সমস্ত গাছে আমাদের জল দিতে হবে, কিন্তু মনে রাখতে হবে যতটা প্রয়োজন ঠিক ততটাই জল দিতে হবে। অতিরিক্ত জলে গাছে ক্ষতি হতে পারে। দেখো কাজে যেন কোনো খামতি না থাকে। এত দূর পর্যন্ত তো ঠিক ছিল, কিন্তু এরই মধ্যে একটা বানর প্রশ্ন করে ফেলে, সর্দার, আমরা বুঝবো কি করে কোন গাছে কতটা জল দিতে হবে? এই প্রশ্নে সর্দার চিন্তায় পড়ে যায়। সত্যি তো, কোন গাছে কতটা জল দিতে হবে বন্ধু তো সেটা বলেনি। কি করা যায় ভাবতে ভাবতে তার মাথায় একটা প্ল্যান আসে। সে সকলকে বলে, আমি যেটা এখন বলবো সেটাতে খাটনি হবে, কিন্তু আমাদের করতেই হবে। প্রতিটি গাছকে গোড়া থেকে উবড়ে নিয়ে দেখো তার শিকড়টা কতটা বড়। যে গাছের শিকড় যত বড় হবে সেই গাছে তত বেশি জল দিতে হবে। প্রথমে উবড়ে দেখতে হবে, তারপর পুনরায় সেই গাছটিকে পুঁততে হবে, তারপর পরিমাণ মতো জল দিতে হবে। প্রতিটি গাছকে একে একে তুলে ফেলা হয়, তারপর পুনরায় সেটাকে পোঁতার কাজ চলে সারা দিন ধরে। পরের দিন মালি ফিরে দেখে তার সাজানো বাগান শেষ। সে মাথায় হাত দিয়ে বসে পড়ে। মহারাজ বাগান পরিদর্শন করতে এসে বেজায় রেগে যায়। শাস্তি বাবদ তাকে কাজ থেকে তাড়িয়ে দেওয়া হয়। সারা দিন ক্রমাগত প্রচুর পরিশ্রম করেও সেই বানর দল কিন্তু ক্ষতি করেছিল সেই মালির। বন্ধুরা, আজকের এই প্রথম গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা মনের মধ্যে গেঁথে নিন। প্রথমত, বন্ধুত্ব সবার সাথেই করতে পারো, কিন্তু কখনো যদি কোনো দায়িত্ব দিতে যাও তাহলে ভাবনা চিন্তা করে দিও। দ্বিতীয়ত, কাউকে যদি কখনো দায়িত্ব দিতে চাও তাহলে তাকেই দাও যার অভিজ্ঞতা আছে, যার বুদ্ধি আছে, যে কাজটা
সম্পূর্ণ করার ক্ষমতা রাখে। তৃতীয়ত, বুদ্ধিহীন কোনো ব্যক্তিকে কাজের দায়িত্ব দিলে সে প্রথমত নিজের বুদ্ধি খাটাবে, নিজেকে চালাক প্রমাণ করার চেষ্টা করবে এবং তারপরে এমন কিছু করে দেবে যেটা আপনার কাছে মনে হবে বিনা মেঘে বজ্রপাত। বন্ধুরা, চলে আসছি আজকের দ্বিতীয় গল্পে। এক গ্রামের মধ্য দিয়ে এক সাধু ওনার শিষ্যদের নিয়ে যাচ্ছিলেন। বিকালের সময় হবে। একটা মাঠের পাশ দিয়ে যখন তারা যাচ্ছিলেন, তারা দেখে এক ব্যক্তি একটা গরুকে টানছে ঘরে নিয়ে যাওয়ার জন্য। গ্রামের দিকে এই প্রকার দৃশ্য আপনারা এখনও দেখতে পারেন। ব্যক্তিটি শরীরে যত জোর আছে প্রয়োগ করে সেই গরুটাকে টানছিল, কিন্তু গরুটি 1 ইঞ্চি নড়ছিল না। সাধুটি ওনার শিষ্যদের প্রশ্ন করেন, আচ্ছা বলতে পারো এখানে কার প্রতি কার প্রয়োজন বেশি? এখানে মালিককে আর চাকরি বা কে? শিষ্যরা নিজেদের মধ্যে পরামর্শ করে এবং একজন বলে, প্রভু, এখানে এই ব্যক্তিটি মালিক এবং গরুটি চাকর। উনি মালিক বলেই তো ওইভাবে দড়ি টেনে গরুটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। গরুটির তার মালিককে বেশি প্রয়োজন, কারণ তিনি ওর খাবার থাকার ব্যবস্থা করেন। সাধুটি বলেন, তাহলে গরুটি কেন স্বইচ্ছায় ওর মালিকের সাথে যাচ্ছে না? সে ওই ব্যক্তির সঙ্গে আসলে থাকতেই চায় না। ওই ব্যক্তি জোর করে বলপূর্বক ওকে রেখেছে। তিনি শিষ্যদের নিয়ে ওই স্থানে যান আর ব্যাগ থেকে একটা ছুরি বার করে দড়িটা কেটে দেন। দড়ি কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই গরুটি উল্টো পথে দৌড়াতে থাকে। সেই ব্যক্তিও দৌড়াতে থাকে গরুটির পিছন পিছন। সাধুটি পুনরায় প্রশ্ন করেন, এবার বলো, মালিক কে আর চাকরি বা কে? কার কাকে প্রয়োজন বেশি? যার যাকে প্রয়োজন বেশি সে প্রকৃত অর্থে মালিক হলেও আসলে সেই চাকর। তিনি শিষ্যদের আরও বলেন, মানুষও ঠিক এই ব্যক্তির মতো। সেই জিনিস নিজের কাছে রেখে দেয় যেগুলো তার কাছে থাকতে চায় না, জোর করে তাদের রাখার চেষ্টা করে। এই জিনিসগুলো হলো কোনো কিছুর ওপর মালিকানা, অহংকার, ক্রোধ, লোভ, দুঃখ, শত্রুতা। ঠিক এইভাবেই এই গরুটির মতোই এরা মানুষের কাছে থাকতে চায় না, কিন্তু মানুষ এই ব্যক্তির মতোই সেগুলোকে জোর করে নিজের মাথায় রাখে, জীবন নষ্ট করে, আনন্দ করতে ভুলে যায়, জীবনের আসল মূল্যায়ন কখনো করতে পারে না। বন্ধুরা, আজকের এই দ্বিতীয় গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা কখনো ভুলবেন না। প্রথমত, মানুষ খোলা মনে থাকতে পারে না শুধুমাত্র নিজেদের মধ্যে থাকা আবর্জনার জন্যই। দ্বিতীয়ত, এমন কিছু মাথায় রাখবেন না যেগুলো আবর্জনা সৃষ্টি করে, আপনার সময় খারাপ করে, আবার আপনার সাথে থাকতেও চায় না। তৃতীয়ত, এইবার সময় এসেছে আমাদের মাইন্ডে যে গার্বেজগুলো আছে সেগুলোকে পরিষ্কার করার। অহংকার, শত্রুতা, দুঃখ, রাগ, এই সকল আবর্জনাকে নিজের মধ্যে ধরে কী লাভ? তাদেরকে ফেলে দিন। মনে রাখবেন, মানুষ খোলা মনে থাকতে পারে না শুধুমাত্র এই আবদ্ধতার জন্যই। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।